হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আজকের মতো সবাই ভালো আছেন। আজকে আমাদের নতুন একটা ক্লাস। আজকের ক্লাসটা আমাদের ফিকবেস্ট নিয়ে। আজকের ফিকবেস্টের ক্লাসটা আমাদের পঞ্চম সর্বশেষ ক্লাস। আজকের ক্লাসটা আমাদের ফিকবেস্টের সমস্যার সমাধান নিয়ে। আমাকে অনেকে প্রশ্ন করছে, জি ভাই ফিকবেস্টের তারা কিছু রুলস এবং অনেকগুলো বিষয় নিয়ে তারা প্রশ্ন করছে। আমি আপনাদেরকে এক এক করে সব কিছু বিষয় আপনাদেরকে দেখাবো। শরৎ মাসের ফিকবেস্টের আমাদের রিজেকশন বিষয়টা নিয়ে আমাকে একজনে একটা ফিক্সার পাঠাইছে। দেখেন ওনার এখানে ওনাকে যে কারণ রিজেক্ট করছে সেটা কারণটা হলো উনি একটা ফ্লায়ার যেটা আপলোড দেখ না কেন, ফ্লায়ার কিংবা পোস্টার, উনি পোস্টার ভিতরে উনি এটা রেখে দিছে, যে একটা ইমেজ দিছে। হ্যাঁ, একটা মানুষের ইমেজ দিছে। দেখেন যদি সে এমন একটা ইমেজ দিলে ধরেন ওয়েট করেন, আমি ইমেজগুলো ধরেন আমি এখান থেকে একটা দেখাইতেছি ফটো। হ্যাঁ, উনি ধরেন এমন একটা ইমেজ দিয়েছে, দেওয়ার পর উনি ইমেজের যে ফেসটা ছিল, শুধু ফেসটা, মুখটা ব্লার কারণে এটা ফিকবেস্টের একটা নিয়ম আছে। নিয়মটা হলো তাদের এখানে আপনি যদি কোনো ডিজাইন আপলোড দিতে হয় তাদের এখানে তাদের ফেসটাকে আপনি ব্লার করে দিতে হয়। আমি এই বিষয়টা আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো। এরপর আসলে আমাদেরকে আরেকজন প্রশ্ন করছে, এখান থেকে একজন প্রশ্ন করছে কি, জি ভাই প্রথম কথা হলো কত ডাউনলোড হবে, কত ডলার দেয় আয় করা যায়। এখানে তারা আপনি লেভেল 1 পর্যন্ত তারা আপনাকে 1000 ডাউনলোডে তারা $15 দেবে। লেভেল 2তে গেলে আপনার $16, লেভেল 3তে গেলে আপনাকে $18 এবং লেভেল 4 গেলে আপনাকে $20 করে দেবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে গিয়ে তারা আপনাদেরকে আমি বলছি প্রথম 10টা ডিজাইন অ্যাপ্রুভ বলে $20। তারপরে গিয়া আপনি যদি লেভেল 2তে যেতে পারেন তাহলে আপনি আরও পাবেন প্রায় $10, তাহলে $30। এরপরে গিয়ে যদি আপনি যদি লেভেল 2তে অথবা 3তে যেতে পারেন তাহলে আপনি এখান থেকে পেয়ে যাবেন প্রায় $12 মতো, অ্যাপ্রুভ $50, $12। মোটটা আপনি দেখেন আমি অলরেডি $76 পর্যন্ত ইনকাম করছি। আমার শুধু $1000 থেকে $18 নিয়েছি, আর বাকিগুলো আমার বোনাস হিসাবে নিয়েছি। আশা করি বুঝতে পারছেন যে এখানে। আর আরেকটা বিষয় সে বলছিল কি, এদের এখানে টেমপ্লেটকে আমরা কোন ক্যাটাগরি দেবে এগুলো আপনি যদি ধরেন আপনি ফ্লায়ার ইত্যাদি এগুলো দেন তাহলে আপনি এখান থেকে ফ্লায়ার টেমপ্লেট সিলেক্ট করে আপনি এখান থেকে ফ্লায়ার দিতে পারবেন। আর আপনি যদি কোনো মাদার ডে, চিলড্রেন ডে, ফাদার ডে এগুলো আপনি এখান থেকে পোস্টার কিংবা টেমপ্লেটে দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে আশা করি ওনাদের আর এত সমস্যা নাই। এখন আমাকে একজন বলছিল যে রিজন করা হচ্ছে এখানে গোশন বার ইফেক্ট বলছে ব্যবহার করা। দেখেন উনি বলছিল যে এখানে যে আমার যে একটা সমস্যা বলছিল যে গোশন ব্লার এটা করার জন্য আমি কীভাবে করবো। আসলে আপনাদেরকে আমি এই বিষয়টা আপনাদের দেখাইতেছি। আপনি তাদের এখানে যে কোনো কিছু আপলোড দেওয়ার পূর্বে যদি কোনো ইমেজ ইউজ করেন তাহলে তাদের এখানে ইমেজের ভিতরে আপনি তাদের যে একটা পিকচার আপনি ইউজ করেন ওই পিকচারটা আর আপনি ফেসটা শুধু ব্লার করে দেন। ওই সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। আর আরও কিছু কথা বলি, এখান থেকে ডাউনলোড করতে আপনি ক্যাশ আউট করতে পারেন। আপনি $50 হলে আপনি ক্যাশ আউট করতে পারেন। আমি $45। আর আমরা বাংলাদেশেতে আমরা পে ওনারের থেকে আমরা ক্যাশ আউট নিব, তাই পে ওনারে এখানে $50 আগে তো পে ওনারে ক্যাশ আউট করা যায় না। তা আপনি এখান থেকে এখান থেকে আপনি $50 ক্যাশ আউটটা আশা করে নিতে পারবেন। এরপর আসেন আপনাদেরকে তো বলছি কয় হাজারে কত ডাউনলোডে কত টাকা দেয়, এটা তো আপনাদেরকে বলছে। আপনি যদি লেভেল 3তে যেতে পারেন তাহলে আপনার জন্য বর্ষ সংবাদ হলো আপনি এদের ওয়েবসাইট থেকে ফ্রিতে আনলিমিটেড ডিজাইন ডাউনলোড করতে পারেন। সমস্যা না, আমি এখানে আনলিমিটেড এখান থেকে ডিজাইন ডাউনলোড করতে পারতেছি। এখন আসলে এদের রিভিউর সময়টা এরা নেয়, বেশি দিন নেয় না, কমও নেয় না এরা। আপনি যদি কন্টেন্ট দিয়ে দেখেন, আমি একটা বিষয় দেখাইতেছি, নেটটা চালু করে নিয়ে ওয়েট করেন। আমি এদের এখানে রিভিউটা তারা যদি আপনি কন্ট্রিবিউটার 0 লেভেলে থাকেন তাহলে এর সময়তে আপনাদের কাছ থেকে হয়তো তারা 1 দিন পর্যন্ত রিভিউ টাইমটা নেবে। আর যদি আপনি এখান থেকে যদি লেভেল 2 অথবা লেভেল 1, 2তে তারা অনেক দেরি করে, যা আপনার সহ্য হবে না, অনেক দেরি করবে। একটু ওয়েট করেন। দেখেন এখানে যদি আপনি লেভেল 1 পান, 0তে আপনাকে কুইকলি রিভিউ পাবেন, তবে লেভেল 2 এবং লেভেল 3তে 1, 2তে আপনি কুইকলি রিভিউটা পাবেন না। রিভিউটা আপনি 2 দিন, 1 দিন, 2 দিন, 2.5 দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আর লেভেল 3তে গেলে আপনি 1 দিন লাগবে না, আপনি প্রায় 7 ঘন্টা 8 ঘন্টার ভিতরে তাদের মধ্যে রিভিউটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন রিভিউর কতদিন সময় নেয়। এখন এখানে দেখেন আপনাদেরকে বলছিলাম কি লেভেল 1 10টা ডিজাইন আপলোড দিতে পারে, লেভেল 1 আর
50টা ডিজাইন আপলোড দিতে পারলে আপনি লেভেল 2, আর 100টা ডিজাইন আপলোড দিতে পারলে লেভেল 3 সাথে 1000 ডাউনলোড। আশা করি বুঝতে পারছেন। আর এখানে কি বলছিলাম, প্রথম 10টা অ্যাপ্রুভে $10, এরপরে গিয়ে আপনার 50টা অ্যাপ্রুভে $12। হ্যাঁ, তাহলে কত, এখান থেকে আপনি ধরেন যদি আপনার 50টা অ্যাপ্রুভ করে ধরেন আপনি $10 পাইলেন, লেভেল 1 গেলেন $5, লেভেল 2 গেলেন $10, তো $25। এখান থেকে আপনি হিসেব করে $1 পেয়ে যাবেন। এগুলো আর কি বলবো, আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। আর এখানে দেখেন আমি লেভেল 3-তে আছি, এখান থেকে 73টা আমি অলরেডি ইনকাম করে নিয়েছি। একদম সিম্পলভাবে আপনাদের আগামীকালের ক্লাসটা আমি আপনাদের কীভাবে ক্যাশ আউট করতে সেটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ A to Z। এখান থেকে আপনাদেরকে আর বলার মতো এত কিছু নাই। এখান থেকে রিজেকশন দেখি, আমার একটা রিজেক্ট করছে, কেন করছে একটু দেখি। ওয়েট, দিস লেআউট নট অ্যানিমেশন, অর্থাৎ এই ডিজাইনটা লেআউটটা মানে তাদের ইয়ে মতো হয় নাই। এটাকে আমি একটু ইয়ে করতে বলছি, আমি আর একটু সুন্দরভাবে ডিজাইন করব। এটাকে মানে আরেকটু হাই লেভেল করতে বলছে। আমি এখান থেকে ধরুন এডিট হাই লেভেল করার পরে আমি এখান থেকে রিআপলোডে গিয়ে আমার নতুন ইমেজটাকে আমি এখান থেকে টেমপ্লেট ম্যানুয়ালি ফিটটা দিয়ে দিই। এরপরে আমি এখান থেকে নতুন ইমেজটাকে আমি আপলোড দিতে পারবো। নতুন করে আবার এটা আমার মোট কথা এটা বলছিল কি এই ডিজাইনটাকে একটু তাদের এখানের মতো তাদের সাইজ অনুযায়ী হবে না, একটু হাই লেভেল করার জন্য। আমি এটা বাদে দিই, এটা আমি ডিজাইন আপলোড দেবো না, এটা বাদ। আমি এটা ডিলিট করে ওটা বাদ, ওটা দিতে পারছি না। আর আমার এখানে 5টা রিভিউ আন্ডার রিভিউতে আছে, দেখি তো এখানে সবগুলো সার্টিফিকেট 5টা আছে। আর দেখেন আপনারা অনেকে বলছেন যে আমার কিছু ডিজাইন দেখতেন, দেখেন আমার ডিজাইনগুলো এখানে সবগুলো সার্টিফিকেট, এগুলো আছে সিবি, এখানে আছে ফাদার ডে, সবগুলো আছে সার্টিফিকেট বেশি দিয়েছে, এবং সার্টিফিকেটগুলো একটু সেল বেশি আসে, কারণ সার্টিফিকেট সবারও দরকার পড়ে, তাই বিদে। এরপরে দেখেন আমার সবগুলো সার্টিফিকেট অধিকাংশ, এখান থেকে আপনার সিবি আছে, এরপরে আর আছে ডিজাইন। আমার সার্টিফিকেটে প্রায় 30টা কাছে আছে, এগুলো সিবি আছে সার্টিফিকেট, অধিকাংশ সার্টিফিকেট দিচ্ছি, কারণটাকে সার্টিফিকেট তো বেশি সেল হয়। কিন্তু ঈদ মোবারকে কিছু ফ্লায়ার দিছি, দেখেন ঈদ মোবারকের ফ্লায়ারগুলো আমি তাদেরকে দিছি, এগুলা আছে। এরপর 5 নম্বর আর কিছু আছে, আচ্ছা এত কিছু আর কতগুলো দেখাবো। দেখেন আমি 51টা অ্যাপ্রুভ হয়েছে এই মাসে। ওকে, আসেন এখন আপনাদেরকে এবার যেটা বলছিলাম যে এদের এখানে বলছিলাম কি আপনি যদি এদের এখানে ডিজাইন আপলোড দিতে চান আপনাকে আপনার ইমেজটাকে আপনাকে ব্লার করে দিতে হবে। এখান থেকে একটু ওয়েট করেন, না সরি, হ্যাঁ এখন বলছিলাম কি আপনাকে আপনার ইমেজটাকে আপনাকে ব্লার করে দিতে হবে। ব্লারটা কি আমি এখান থেকে একটু নিউ ফাইল নিতেছি, এখান থেকে একটি ইমেজ আনতে হবে, টিসি ফাইল থেকে একটি ইমেজ নিয়ে আসি। ধরেন না আমি আমার এই ইমেজটাকে নিতেছি। হ্যাঁ এখন আসে বলবেন যে ভাই ইমেজের ভিতরে কীভাবে ব্লার করবো। আমি অ্যাডোব ফটোশপ না অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে কাজটা করি সিম্পলভাবে। আমি এটাকে কপি করে রাখতেছি, কেন রাখতেছি আপনার দুটো রাখবেন। এরপরে আসেন আমি এখান থেকে পেন টুল ইউজ করে এখান থেকে কেটে নিতেছি। আপনি একটু দেখতে থাকেন, আমি কেটে নিতেছি। আমি একটু আস্তে আস্তে করতেছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন, বিদায় করতেছি। আসলে এটা আমার রিকোয়েস্ট ছিল, আমি এটা করতেছি, নাহলে আমি এটা করতাম না। আপনারা একটু দেখতে থাকেন। আপনারা একটু নিখুঁতভাবে করবেন, আমি নিখুঁতভাবে করতেছি না, একটু তাড়াহুড়ো করতেছি যেন আপনারা এগুলো আস্তে আস্তে করবেন বসে বসে। আপনাদের জানেন এগুলোর কাজগুলো একটু হাই লেভেলে করতে হয়, আস্তে আস্তে করতে হয়। ক্লিপিং পাথগুলো একটু হাই লেভেলে করতে হবে আস্তে আস্তে। এক মিনিট, এটাকে আমি কমা দিতেছি। ওকে
আবার এখান থেকে টানতেছি, দেখেন আমার এখানে ভুল হয়ে গেছে অনেকটা। এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিতেছি, এটাকে ডিলিট করে দিতেছি। ওকে, এখান থেকে নিতেছি, এখান থেকে এটাকে ডিলিট করে দিতেছি, এখান থেকে নিতেছি। হ্যাঁ, আমি ডিলিট বাটন ক্লিক দিয়ে এটাকে ডিলিট করে দিলাম, এখান থেকে আবার নিতেছি। আমার এখান থেকে ইয়েটা মানে বেশি হওয়ার কারণে আমি এখান থেকে অপাসিটিটা কমা দিচ্ছি। দেখছেন তো আপনারা, অপাসিটিটা কমা দেওয়ার কারণে এখন দেখতেছি, তার আগে দেখতেছিলাম না। ওকে, আমার নেওয়া হয়ে গেছে। দেখেন আমার এখানে একটা শেপ হয়ে গেছে, আমি অপাসিটি এখন বাড়াই দিই, একটা শেপ হয়ে গেছে। তারপর আমি এখান থেকে ধরে মার্কস ক্লিক মার্কস করে দিলাম, দেখেন আমার পিকচারটা চলে আসছে কিনা দেখেন। এরপর আমি এখান থেকে হুবহু এটাকে আমি এখানে বসে দিলাম। আপনি একটু দেখতে থাকেন, একটু ধরে দেখেন, একটু নিখুঁতভাবে বসাবেন যেন আমার এটা হুবহু বসে গেছে না। এখানে উপরে একটা আগলে একটা মাথা আছে, এখান থেকে আমি ইফেক্ট থেকে ব্লার থেকে গোশন ব্লার গেলাম, আপনাদেরকে দেখাইছি আবার। হ্যাঁ, আবার দিতে দেখাবো। দেন এখান থেকে আমি প্রিভিউ দিলাম, দেখেন আমার ব্লারটা চলে আসছে। আমি এত ব্লার করার দরকার নেই, এত লাগে না। ওকে, এখন দেখেন আমার ফেসটা একদম নিখুঁতভাবে ব্লার হয়েছে কিনা। এখন যদি আপনি যদি জি ভাই এত কষ্ট না করে যদি আমি এখান থেকে একটা শেপ নিয়ে ব্লার করে দিই, ধরেন বলে আমি এখান থেকে একটা শেপ নিলাম, নিয়ে আমি এখানে শেপের কালারটাকে সাদা দিলাম, এখান থেকে ইফেক্ট থেকে ব্লার দিলাম, ব্লার থেকে পোষণ ব্লার দিলাম, ওকে দিলাম। ধরেন না ব্লার হইল, এই ব্লারটা চলবে না। জি ভাই দেখেন এটা কোনো ব্লার, আর আপনি এটা ব্লারটা দেখেন কতটা নিখুঁত লাগে, একটু দেখেন তো আপনি এটা কতটা নিখুঁত লাগে আর এটা কতটা বাজে লাগতেছে, তাই না? এরপর আপনি যদি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করে দেন তাও হবে না, আপনি এখান থেকে হুবহু একটা পিক্সেল দিতে আর মাথাটাকে আপনি একটা ব্লার করে দেন, তাহলে এখান থেকে আপনার ব্লারটা অনেক সুন্দর লাগবে, তার সাথে সাথে অ্যাপ্রুভ করবে। আশা করি আপনি আমার বিষয়টা বুঝতে পারছেন, আর কোনো আপনাদের ব্লার নিয়ে কোনো সমস্যা পড়বে না। এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এরপরে আপনি আপনার এই পিকচারটাকে দুটোটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলেন, নেওয়ার পরে আপনি আপনার বিভিন্ন শেপের ভিতরে আপনি এটা দিতে পারেন। আমি এই শেপের ভিতরে দিতেছি, এটাকে আরেকটু বড় করতেছি, বড় করে মার্কস সের ভিতরে দিয়ে দিলাম। দেখছেন, এটাই মূল কথা, এটা আপনাদেরকে দেখাচ্ছি। ইনশাআল্লাহ আশা করি আপনারা আমার ক্লাসটা একটু বুঝতে পারছেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরও নতুন আপডেট আপনাদের জন্য হেল্পফুল ভিডিওগুলো নিয়ে আসবো, ইনশাআল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।